প্রতি বছর ঢাকায় গড়ে 2 লাখের বেশি শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হয়। তবে অল্প কিছু শিক্ষার্থী সুযোগ পায় কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির। তাহলে কি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব? বিস্তারিত জানবো মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। লটারি না পরীক্ষা, স্কুলে ভর্তির ক্ষেত্রে এখনো সরকারি নির্দেশনা না আসলেও শুরু হয়েছে অভিভাবকদের দৌড়ঝাঁপ। রাজধানীতে 42টি সরকারি হাই স্কুল এবং 342টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন এবং ইংরেজি মাধ্যম মিলিয়ে আরও কয়েক হাজার। কিন্তু হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় অভিভাবকদের। ওদের যে পড়ালেখার স্ট্যান্ডার্ড সেটা সব স্কুল ফলো করতে পারে না। ওদের যে কম্পিটিশন বাচ্চাদের এবং ওদের যে পড়ালেখার সিস্টেম সেটা সব স্কুলে নাই। সবাই চায় যে একটা ভালো স্কুলে তার সন্তান পড়ুক, বড় হোক, তার জীবনটা মেধাটা বিকাশ ঘটুক। সেই সুবাদে আসলে আমাদের হাতে গোনা কয়েকটাই আছে। লটারির মাধ্যমে অনেক দুর্বল শিক্ষার্থী ভর্তি হলেও অভিভাবকদের সচেতনতার কারণে সেই শিক্ষার্থীদের টেক কেয়ারটা ভালো হয়, নার্সিংটা ভালো হয়। আর স্কুলের একটা সুন্দর পরিবেশও এখানে আছে, যেমন একটা বিশাল মাঠ। দিনে দিনে একসময়ের শীর্ষে থাকা স্কুলগুলো হারিয়েছে মান। ফলে চারদিকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অভিভাবকদের নজর কয়েকটি প্রতিষ্ঠানের দিকে। নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান, যাদেরকে আমরা ভালো শিক্ষা প্রতিষ্ঠান বলি, তারা কিন্তু শুরুতেই ভর্তি পরীক্ষায় বেছে বেছে সব শিক্ষার্থী নিয়ে নেয়। ফলে দক্ষ শিক্ষক, ভৌত অবকাঠামো সব কিছু ভালো থাকার কারণে তারা কিন্তু একসময় না একসময় অবশ্যই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। অবশ্য জালিয়াতের মাধ্যমে ভর্তি, কোচিং সেন্টার বন্ধ এবং এলাকাভিত্তিক ভালো শিক্ষা প্রতিষ্ঠানের দাবি দীর্ঘদিনের। 10টা প্রজেক্ট দেওয়ার কথা ছিল ঢাকা শহরে, 10টা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করবে, মডেল স্কুল করবে, কিন্তু আজ পর্যন্ত তার অগ্রগতি কতটুকু আমরা জানি না। ঢাকা আমাদের এলাকা ভিত্তিক এক একটা এলাকা, অন্তত এক একটা থানায় এক একটা করে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুক। শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিক স্তরে ভালো প্রতিষ্ঠান করতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না। স্কুল ম্যাপিং বলে একটা কনসেপ্ট আছে। জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান কেমন হবে তার জন্য পর্যাপ্ত স্থান সংকুলান, সেটা কিন্তু আরবান ম্যাপিংয়ে থাকা দরকার। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।